আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমার কাছ থেকে অথবা দূর থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা এই প্রোগ্রাম দেখছেন, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র রমাদানের এই সুন্দর সময়ে একত্রিত করেছেন এমন একটা রিহাবে, এমন একটা জায়গায়, এমন একটা সময়ে, এমন একটা স্থানে যেখানে কোরআন পাক তেলাওয়াত হয়, তার আলোচনা হয় এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের দিনটাকে আমরা পার করার চিন্তা করি। আমরা এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ ওয়া সানাউ লিল্লাহ। আল্লাহ তাআলার জন্য এই সমস্ত প্রশংসা। আমরা সালাত এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার সাহাবাদের উপরে। দোয়া করছি তার তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, আমাদের আসাতিজা, আমাদের আত্মীয় স্বজন যারা চিরতরে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনদের সাথে তাদের হাসর নসিব করে দেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে কোরআনের একটা জার্নিতে আমরা আসছি যে আমাদের শরীর যেমনভাবে তৈরি হয় তার বাইরের অংশ দিয়ে, কখনো সুন্দর, কখনো অসুন্দর, কখনো সাদা চামড়া, কখনো কালো চামড়া, কখনো উঁচু, কখনো ছোট বেটে, কখনো মোটা, কখনো চিকন, নানা আকৃতি দিয়েছেন। ভেতরটাকে কিভাবে বানাইছেন আল্লাহ তাআলা, এই ভেতরের আমাদের অবস্থানটা কি, এবং তাকে কেন্দ্র করে আমাদের এই দুনিয়া, এবং তাকে কেন্দ্র করে মরণের সময়, এবং তাকে কেন্দ্র করে আখিরাতে আমরা কিভাবে উঠব, এই 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 আলোচনাটা এমনি সাধারণ সূরায় পাওয়া যাবে না। সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন অদ্ভুতভাবে। তো আমরা এই সূরা কফের কয়েকটা আয়াত আমরা এখানে নিয়ে আসছি। 16 নম্বর থেকে শুরু করে নিয়ে আমরা ক্রমান্বয়ে এখান থেকে 2-3 দিন আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। আমরা সূরা কফের 16 থেকে আমরা চেষ্টা করব আজকে 18, 16, 17, 18 এই 3টি আয়াত নিয়ে আজকে আলোচনা করার। আমরা প্রথমেই দেখে নিই যে আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ তাআলা এই কয়টা আয়াতে 16, 17 এবং 18 এই 3টে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমরা মানুষকে সৃষ্টি করেছি, আমরা মানুষকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু, এই অবস্থায় যে আমরা জানি, মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, তার আত্মাটা তাকে নিয়ে বা আত্মার অবস্থা নিয়ে কি ওয়াসওয়াসা দিচ্ছে, কি কুমন্ত্রণা দিচ্ছে, কি হুইসপার করছে, চুপি চুপি কথা বলছে, এটা আমরা জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং আমরা তার নিকটে, বেশি নিকটে আছি তার 2 রক্তের ধমনী, যেটা গলার থেকে, ঘাড় থেকে, এখান থেকে অন্তরের মধ্যে গেছে, এই 2 ধমনী তার যত নিকটে, তার চেয়ে বেশি নিকটে আমরা তার আছি। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি, যখন 2জন সংগ্রহ করে, যে সংগ্রহকারী সংগ্রহ করে, আনিল ইয়ামিনি, ডান পাশে, ও আনিশ শিমালি,
বাম পাশে কাঈদুন উপবিষ্ট হয়ে উপস্থিত থেকে অবস্থান করে। মা ইয়ালফিযু মিন কাওলিন, সে যে কোনো কথাটাকে বের করে দেয়, উচ্চারণ করে, লফজ করে, উচ্চারণ করে। ইল্লা লাদাইহি, সঙ্গে সঙ্গে তার পাশে রাকিবুন আতীদ, রাকিব যে খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করে, আতীদ যে সবসময় প্রস্তুত থাকে, এরকম আছে, তারা এটা লিখে নেয়। এই তিনটি আয়াত নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা এখানে তিনটি আয়াতে আমাদের ভিতরটা কেমন, আমাদের ভিতরের অবস্থানটা আল্লাহ তাআলা কেমনভাবে দেখেন তার কথাটা উল্লেখ করেছেন। এখানে প্রথমে ওয়ালাকাদ, ওয়াওটা দিয়ে লাকাদ যখন বলেন কোরআন শরীফে, তখন এটার দ্বারা বোঝায় যে এখানে একটা প্রচ্ছন্ন কসম, শপথ এখানে মানে এ থেকে অনুল্লেখ থাকে, প্রচ্ছন্নভাবে থাকে, গোপনভাবে থাকে। আসলে এরকম ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, এরকম লাকাদ শব্দ যখন ওয়া লাকাদ যখন এরকম আসে, তখন এখানে একটা কসম মাহদুব থাকে, অনুল্লেখ থাকে। আল্লাহ তাআলা কসম করে বলছেন, কি বলছেন? যে আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষের বাহিরের আবরণ দেখে শয়তান যখন এই মানুষের বাহিরের আবরণটা দেখছে, তার কাছে তেমন কোনো বিস্ময়, তেমন কিছু মনে হয়নি। কারণ বাইরের আবরণ এটা কেমন আল্লাহ তাআলা বানাচ্ছেন, তার ভিতরে একদম খালি দেখছেন, খালি দেখা হচ্ছে। শয়তান যে ভিতরটা দেখছে খালি, তো তার কাছে মনে হয়েছে যে এটা তেমন কিছু না। আল্লাহু আকবার। যখন আল্লাহ তাআলা তার ভিতর রূহ ফুঁকে দিয়ে এই দেহটা আদম আলাইহিস সালামের সঞ্চালিত হলো, প্রথম সঞ্চালনটা হলো হাসি দিয়ে, একটা হাসি দিয়ে ওঠেন, এবং এই হাসির সাথে সাথে তার মুখ দিয়ে একটা কথা বের হলো, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য এটা সুন্নাহ করে দিয়েছেন, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে হাসি দিলে আলহামদুলিল্লাহ বেরোয়, সেখান থেকেই যে এই হাসিটা এমন একটা জীবন সঞ্চারক, এটা জীবনের গতি নির্ধারণ করে দেয়, এটা ভিতর থেকে আসে, এটা বাইরের কিচ্ছু না। হ্যাঁ, এটা হলো ভিতর থেকে আসে হাসিটা। এজন্য মানে এটা এমন, এবং ওই সময় গতি, বাতাসের গতি এত বেশি থাকে যে ওই গতিতে সাধারণ যদি আমরা শ্বাস নিঃশ্বাস নেওয়া শুরু করতাম, তাহলে আমাদের যে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য যে লাঞ্চটা আছে বা লাংকা আছে, এটা এই ফুসফুসটা কিন্তু ছিঁড়ে যেত ওই সময়। মানে অসম্ভব জোরে বাতাসটা বের হয়। কারণ কি? কারণ হলো যে অনেক সময় আমাদের দেহের মধ্যে আমাদের যে সমস্ত ভিতরের যে অঙ্গগুলো আছে, বিশেষ করে হার্ট, যার মানে নড়াচড়ার করার কারণে আমাদের সমস্ত দেহে রক্ত সঞ্চালন হচ্ছে। তো ওইটা অনেক সময় দীর্ঘক্ষণ ধরে একই রকম চলতে, অথবা আবহাওয়াগত কোনো সমস্যার কারণে ওটা এক সময় যে এটা নরম মতন হয়ে আসে, হঠাৎ করে জোরে মানে যদি ধাক্কা না দেওয়া হয়, তাহলে আমাদের শরীরে যে রক্তগুলো আছে ওগুলো কোনো জায়গায় ক্লট হয়ে যেতে পারে। এই জন্য এমন জোরে ধাক্কাটা দেয় যে ধাক্কায় সমস্ত শরীরে ওই রক্তটা একেবারে সুন্দরভাবে প্রবাহিত হয়ে আবার ফিরে আসে। এইভাবে এটা আসে। তো এই সময় মানুষ মরে যাওয়ার সম্ভাবনাও থাকে, এত জোরে হয় ওটা, যে অনেক সময় এর দ্বারা মানুষ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আদম আলাইহিস সালামের এটা আলহামদুলিল্লাহ বলাটা এই কারণে যে জীবনের গতি ওই সময় সঞ্চারিত হয়েছে। আর এটা আমরা আলহামদুলিল্লাহ বলি। তো এরপরে আবার ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, খলাকনাল ইনসানা, আমি তাতে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে যখন তার মানে শুরু হলো, তার জীবনটা শুরু হলো, সেটা হলো একটা হাঁচি দিয়ে তার রূহ তার মধ্যে গেল, এবং এই রূহটার কারণে হার্টটা সঞ্চালিত হলো, এই যে নড়াচড়া করতেছে আর কি, যেটা আপনি হাত দিলে এখানে টের পাবেন যে আপনার হার্টটা
কত বেগে নড়াচড়া করতেছে, ওর নড়াচড়ার উপর নির্ভর করে আপনার শান্তি অশান্তি। হ্যাঁ, ও যখন খুব জোরে নড়াচড়া করে তখন আপনার মনে হবে যে আমি আর দম নিতে পারছি না, আমি আর বাঁচব না, আমি শেষ হয়ে যাচ্ছি। হ্যাঁ, ওইটা যদি এমন হয়ে যায় যে এটা একেবারে খুব বেশি জোরে করতেছে তাহলে শরীর ক্ষতি হয়ে যায়। আবার যদি খুব নিচে আস্তে আস্তে হয়, যেটা আপনার মানে শরীরে রক্ত প্রবাহ ঠিকমতো সঞ্চালন করতেছে না, তখন আপনার মরণের অবস্থা চলে আসে। অনেক সময় মানুষ একেবারে কমায় চলে যায়। তো এটা এই যে হার্টের বিষয়টা হলো, এখানে আল্লাহ তাআলা যে সৃষ্টি করে দিয়েছেন, মানুষ সৃষ্টি করার পরে ওর ভিতরের অংশটাই হলো একটা বড় জিনিস। আচ্ছা, এটা আমরা যেহেতু আমি নিজে ডাক্তার না, বা বিশেষ করে আমি কার্ডিওলজিস্ট না, হার্টের কাজগুলো নিয়ে আমি বুঝবো না, সেজন্য আমি ওর ভিতরে আলোচনা করে আমার লাভ নেই। আমি শুধু অতটুকুই বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা পরের যে কথাটা বলছেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, এবং আমি জানি তার অন্তর কি ওয়াসওয়াসা করছে। অন্তর ওয়াসওয়াসা করে। ওয়াসওয়াসা, এই যে শব্দটা যখন বলছি ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা, এই যে মনটা কত কথা কয়, উঁচু নিচু হয়, রাগ ভালোবাসা দেয়, কান্না হাসি আসে, এই মন থেকেই। এই জন্য এই ওয়াসওয়াসা, এই উত্থান পতন, উঁচু নিচু, ওয়াসওয়াসা ওয়াসওয়াসা, এই যে সবসময় আপনারা দেখেন অন্তরটা এরকম কথা, ধুপ 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 ধুপ, এতেই আপনার শরীরের মধ্যে অনেক কথাবার্তা হচ্ছে, কখনো ভালো কখনো মন্দ, কখনো সুখের কখনো দুঃখের, কখনো কান্নার কখনো হাসির, কখনো আপনি রাগ করতেছেন এবং কখনো আপনার প্রশান্ত মন হয়ে গেছে। এই সময়টা আপনার এটা বাড়া কমা করে। হ্যাঁ, তো এই যে জিনিসটাকে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে ওয়াসওয়াসা শব্দ দিয়েছেন। যখন প্রচণ্ড রাগ হয়, কেন রাগ করা নিষেধ? কারণ এর দ্বারা দেখা যায় যে তখন এত বেশি শরীরের রক্তটা এত বেশি উপরে ওঠে এবং এমনভাবে রক্ত প্রবাহ চলতে থাকে, যে কোনো মুহূর্তে আমার ধমনীর যে কোনো জায়গায় আমার ছিঁড়ে যেতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে, সেটা ব্রেনে হোক সেটা হার্টে হোক। এজন্য এই ওয়াসওয়াসা আল্লাহ তাআলা এটা বলেছেন, এটা আমি জানি, এটা আমি জানি। তো এই জানার জায়গাটা আল্লাহ তাআলা এমনভাবে বলেছেন, ওয়া নাহনু না'লামু, আমরা জানি। এখানে এটা কিন্তু হালিয়া বলা হয়। হালিয়া মানে হলো যে আমি মানুষকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার তার দেহের অবস্থা তো, বাইরের অবস্থা তো শুধু আমরা কেন, এরা সবাই জানবে দেহের বাইরে কি আসছে। দুনিয়ায় এমন কোনো গুনাহ নাই দেহের যেটা অন্তত একজন না একজন সাক্ষী না থাকে। চিন্তা করে দেখেন মানুষ, কিন্তু ভেতরের সাক্ষীটা কেউ থাকে না। আল্লাহ তাআলা বলছেন যে অবস্থা হলো এই মানুষের এই, ওয়া নাহনু ওয়া না'লামু, এখানে নাহনুটা আনা উচিত এই কারণে যে ওয়াও যখন আসে তখন সাধারণত হালিয়াতে এটা জুমলা ইসমিয়া হয়, তখন নাহনু দিতে হয়। তো এই জন্য এখানে এটা জুমলা হালিয়ায় যে কোনো অবস্থায়, যে আমার অবস্থা হলো এই যে আমরা জানি তার ভিতরে কি ওয়াসওয়াসা দিচ্ছে, তার ভিতরে কে ওয়াসওয়াসা দিচ্ছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন তার নফস দিচ্ছে, তার আত্মা ওয়াসওয়াসা দিচ্ছে। আসলে ওয়াসওয়াসা দুইভাবে আসে। একটা হলো যে মা ইউহাদ্দিসুহুল ইনসান, যে মানুষ যা কথা বলে, মা নফসিহি, তার অন্তরের সাথে যে কথা বলে। আবার মন কথা বলে, মানুষ কথা বলে, মন কথা বলে। মানুষ কথা বলে কখন? যখন বাইরের দৃশ্যগুলো দেখে। এই দৃশ্য যখন দেখেন খুব মারাত্মক অবস্থা, তো মারাত্মক অবস্থা দেখে সে ভীত হয়ে যায়। এই ভয়টা সে চোখ দিয়ে দেখে অন্তরকে পৌঁছে দেয়, মানুষের কাছে, ব্রেনের কাছে পৌঁছে, ভীতিকর একটা। তখন অন্তরগুলো আমার এই যে বাহিরের দেখা এবং সেইটাকে ভয়ের জায়গায় নিয়ে আসা, মন তখন অনেক কথা বলতে থাকে, অনেক কথা বলতে থাকে। এক অদ্ভুত ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা এখানে তুওয়াসউইসু, এটা মুদারের শব্দ ব্যবহার করেছেন, যে মানে ক্রমবর্ধমান। আপনি বাইরের থেকে কোনো একটা কথা ব্রেনের মধ্যে ঢুকাই দিলেন, বা কোনো দৃশ্য ব্রেনের মধ্যে ঢুকাই দিলেন, এরপরে মন যে কথা বলে সেটা অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা মন কথা বলেছে। কারণ আসলে কিন্তু আপনি বাইরের থেকে যে কাজটা করেন সেটা তার চেয়ে মন কিন্তু তার বেশি কথা বলে আমার প্রতিক্রিয়াটা ওই রকম
হতে থাকে। তো ইনশাআল্লাহ এই বিষয়টা আমরা আরও একটু ব্যাপকতা এবং গভীরতার আলোচনার দিকে যাব, কারণ এইটা আমরা অনেক সময় খেয়াল করি না বলে আমাদের অনেক পাপ আমরা অজানায় হয়ে যায়। তো এই জিনিস বিষয়গুলো আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটা ব্রেকের দিকে যাচ্ছি, ব্রেকের পরে এসে ইনশাআল্লাহ বাকি আলোচনাটা করবো। ততক্ষণে আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। Recording stopped. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে এই সূরা কফে কোন বিষয়টাকে আমাদের বেশি উচ্চকিত করেছেন, বেশি প্রাধান্য দিচ্ছেন এবং আলোচনায় নিয়ে আসতে যাচ্ছেন, সেটা হলো ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নফসুহু, যে আমি মানুষ সৃষ্টি করে এই অবস্থাটাকে আমি প্রাধান্য দিচ্ছি, কেন আলোচনা করছি যে আমি তার অন্তরটা কি বলছে এটা আমরা জানি। আমি যে কথাটা বলছিলাম যে অন্তর কথা বলে বেশি, মানুষের দৈনন্দিন কাজের চেয়ে কিন্তু কথা বেশি, এবং এইটাই আল্লাহ তাআলা এই সূরাতে বিশেষ করে এই জায়গাটাতে আমাদেরকে নিয়ে আসছেন যে তোমার মনে যে মানে যন্ত্রণা জাতীয় কথাবার্তা বলছে, যার কারণে তোমার শরীরকে তুমি চাঙ্গা রাখো বা শরীরকে তুমি মুভ করাও বা শরীরকে পরিচালিত করো, সেটা হলো তোমার মনের কথার উপরে ভিত্তি করে। সামনে একটা সাপ, সে সবল দিচ্ছে, মাথা উঁচু করেছে, এটা আমার চোখ দেখেছে, চোখ আমার কিচ্ছু বলে না, চোখ ওইটা দেখার পরে আমার অন্তরের কাছে পাঠায়, এই নফসের ওয়াসওয়াসা শুরু হয়ে যায়।
সে মন্ত্রণা দিতে শুরু করে যে এটা ক্ষতিকর না উপকার? ক্ষতিকর। কামড়ালে মরবো কি বাঁচবো? মরবো। তুমি পা সরাও ওখান থেকে, তো কীভাবে সরাবো? তুমি পিছন দিকে ফেরবা নাকি বামের আশেপাশে যাবা? এগুলো সব কিন্তু বলতেছে আমার অন্তর। তাহলে আমি কথা বলেছি, সেটা হলো আমি ইনফরমেশন দিয়েছি এবং ভিতর থেকে কথা বলতেছে। আমি মাঝে মাঝে আমি তাজ্জব হয়ে গেছি যে একটা বিষয় নিয়ে আমি ইশার পরে বসেছি আর ফজর পর্যন্ত উঠেছে, মানে ওখানে থাকলাম ওই জিনিসটা নিয়ে। আমি একটা বিষয় হয়তো দেখেছি, মানে শরীর আমার যে কোনো আমি আমার আব্বার কথাটা হয়তো একটা ছবিতে এরকম দেখলাম, দেখার পরে এখান থেকে 2-3 বছর আগের দিকে আমি চলে যাচ্ছি, 5-6 বছর আগের দিকে আমি চলে যাচ্ছি, তারও আগে আমি চলে যাচ্ছি। এই যে একটা ছবি দেখা, এর ভিতরে যে এতগুলো কথা হচ্ছে, চোখে পানি আসছে, কখনো কখনো আনন্দিত হচ্ছে, কখনো দীর্ঘশ্বাস ছাড়তেছে, সব হলো মনের ভিতরে। এটা আল্লাহ তাআলা ওই জায়গায় এখানে আমাদেরকে নিয়ে কথা বলেছেন যে আমরা মাঝে মাঝে মনে করি যে মনে মনে করছি তো কোনো সমস্যা নেই। না, সমস্যা নেই না, ওইটাই আপনার জীবনকে পরিচালিত করে, একটা মানুষকে ধ্বংসও করে দিতে পারে। এই যে বলেন যে আমরা ডিপ্রেশনে যাই কেন? কারণ আমার জীবনে একটা অপূর্ণতা আছে, যেটা আমি চাচ্ছি তা হচ্ছে না, আমি যেভাবে চাচ্ছি ওইভাবে হচ্ছে না। সেই অপূর্ণতা আমাদের শারীরিক পর্যায়ে। সেটা হলো এই যে আমি হয়তো কারোর যেটা আমি পারি না নেওয়ার জন্য, কিন্তু আমার এটা নেওয়া দরকার, আমি এটা পাচ্ছি না। কোনো একটা হয়তো খাবার হতে পারে, অথবা ভালোবাসা হতে পারে, অথবা টাকা পয়সা হতে পারে, অথবা সামাজিক স্ট্যাটাস হতে পারে, বিভিন্ন এটা সব বাইরের জিনিস। এইটা না পাওয়ার কারণে আমার অন্তরগুলো যে সমাধানের দিকে যেতে চায়, সে কথা বলতে থাকে, সে শুধু কথা বলে, এটা ভালো, ওটা মন্দ, এটা করো, ওটা করো, এখানে যাও, সেখানে যাও। এইটা করার পরে এটা তো হলো না, একদিন পরে ব্যর্থ হয়ে যাচ্ছে। আবার এই যে এইগুলো যখন মানে কম্পাইল অফ ব্যর্থতা, ফেলিয়ার যখন এরকম হতে থাকে, একজন মানুষ ডিপ্রেশনে যায়। তাহলে এই যে মনের কথাটা, মনের জায়গাটা, এখানে 3টি অবস্থা তৈরি হয়। 3টি অবস্থা যদি মনকে প্রবোধ দেওয়া যায় যে আমি তাকে আল্লাহর পথে রাখবো, সবচেয়ে ভালো হয়। একটা হলো যে মন যাহা বলে তাহা আমি করব কিনা, মন যাহা বলে তাহা আমি করব কিনা, এই এক জায়গায় আসে। সে জায়গায় ইউসুফ আলাইসাল্লামের মতন মানুষও তিনি এই জায়গায় বলেছেন, ওমা উবাররিউ নাফসি, আমার মনকে আমি নিষ্কলুষতা ঘোষণা করছি না, আমি নিষ্পাপ বলতেছি না। ফাইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, কারণ মানুষের যে অন্তর আছে সে খারাপের দিকেই সবসময় নির্দেশ দিতে থাকে। মানুষের অন্তর, যেটা নফস বলা হয়, এটা এর শক্তি বা এর প্রণোদনা, এর ইন্সপায়ারেশন, কার্যক্রম ক্ষমতা আমার দেহের যা যা দিয়ে আমি আমার দেহকে সাজাই বা শক্তিশালী করি, তার উপর ভিত্তি করে চলে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার, আমরাও খেয়াল করি না। আপনি নিয়মিত গান শোনেন, বাজে বাজে গান শোনেন, ওটা আমার নফস ওই গান দিয়ে গড়ে ওঠে। ওখানে কোরআন যাবে না, ধরে নেন কোরআন যাবে না, কোরআন আপনি পড়তে পারবেনই না। আমার মুখ সব সময় কথা বলে যাচ্ছে এবং কথাগুলো সব মিথ্যা গীবত। আপনার মন কখনো আর আল্লাহর দিকে যাবে না। সে মনে করে নেন জান্নাতের দিকে যাওয়া তার একদম নিষিদ্ধ হয়ে যায় প্রায়। এটা মানে বাইরে আপনি সবসময় হারাম খাচ্ছেন, সবসময় হারাম খাচ্ছেন, সবসময় হারাম ইনকাম করছেন, আপনার ওই মন খবিস হয়ে যাবে, ওর কোনো দিন তাইয়্যিব হবে না। এটা একেবারে লিখে রাখেন। তো এটা হলো মানে আমার অবস্থার উপরে। আমি সবসময় নষ্টর মধ্যে থাকি। আমার যে পাশে যে লোকটাকে আমি বন্ধু বানিয়ে নিয়েছি, সে সবসময় খারাপ কথায় কয়। মনে করে নেন আমার এই আত্মা কখনো আর ভালো হবে না, ওকে ভালো পথে নিয়ে যাবে না, কারণ এটা মারাত্মক বিশ্ব হয়ে গেছে। আবার যদি এরকম হয়, আমার ভিতরে আরেকটা শক্তি আছে, সেটার নাম রূহ। সেই রূহ যদি বলে এই ক্ষমা দাও, থামো, আর ওর সামনে যেও না, ওটা খারাপ, এই একটা শক্তি যেটা আছে, ওই শক্তিকে যদি জিকিরের মাধ্যমে, ইলমের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, ভালো সংস্পর্শে, ভালো লোকের সংস্পর্শে থেকে ওইটাকে যদি
পরিশীলিত করেন, শক্তিশালী করেন, তো তখন রূহ বলবে হ্যাঁ আমি তো খারাপ জিনিস দেখতেছি, কিন্তু ভিতরে নফস বলতে এই খারাপ জিনিস দেখছি যাইস নে, একবার যে ঠকছিস না। হ্যাঁ, ওইটাকে বলে লাওয়ামা। ক্রিটিসাইজিং নফস যদি তৈরি করা যায়, এটা হয় ওই যে বাইরের সমস্ত যা আছে সব জায়গায় পজিটিভ, নাচতেছে তাও পজিটিভ, গাইতেছে তাও পজিটিভ, নষ্ট হচ্ছে তাও পজিটিভ, গীবত করতেছে তাও পজিটিভ। এর মানে হলো এই যে আপনার আত্মাকে আপনি আর ধরে রাখতে পারবেন না, ও আর ওখানে কিছু করতে পারে না। কিন্তু যদি পজিটিভের সাথে ক্রিটিক্যাল হন, লাওয়ামা, লাওয়ামা শব্দটা হলো ক্রিটিক্যাল আত্মা, ক্রিটিক্যাল হয়, হ্যাঁ এটা কি ভালো, হ্যাঁ এই যে তুমি যে জিনিসটা খাচ্ছ এটা কি তোমার হার্টে সমস্যা করবে না, ব্রেনে সমস্যা করবে না, পেটে সমস্যা করবে না, হ্যাঁ ক্রিটিক্যাল হও। এই যে তুমি যে জিনিসটা খাচ্ছ এটা তো সম্পূর্ণ হারাম, এটা যাওয়ার পরে তো তোমার রক্ত দূষিত হয়ে যাবে, হ্যাঁ ক্রিটিক্যাল হন। এই ক্রিটিক্যালকে যখন মানুষের এই পর্যায়টা পৌঁছায়, আল্লাহ তাআলা তাকে খুবই পছন্দ করেন এবং তার কসমও করেছেন, ওয়ান নাফসিল লাওয়ামা, ক্রিটিক্যাল আত্মার আল্লাহ তাআলা কসম করেছেন। সুবহানাল্লাহ। এই আত্মা যদি কেউ পৌঁছাতে পারে সে জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। তবে জান্নাতে যাওয়ার আগে যে সম্মান পজিশন নিয়ে যাওয়া, নবীদের কাছাকাছি চলে যাওয়া, হ্যাঁ ফেরেশতাদের আরও উপরে ওঠা, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের কাতারে যে মিশতে পারার মতন যোগ্যতা নেওয়া, এর জন্য ওই যে ক্রিটিক্যাল আত্মা ছিল যে ওকে বলতে হয় খবরদার তুই যেন আমার খারাপ দিকে আর নিবেই না। আমার মন বলতেছে হে এটা করো এটা করো, কিন্তু আমার ভিতরে একটা শক্তি এমন হয়ে গেল নৌ রমাদান মাসে এটা আমি করব না। তখন এবং ওই যে না করার পরে যখন মনটা একটু খারাপ হয়ে গেল, আহারে এই খারাপ কাজটা করতে পারলাম না রে, মনটা একটু খারাপ করে ফেললেন, এটা কিন্তু আল্লাহ পছন্দ করে না। কিন্তু আপনি ওই সময় দেখা গেল যে আপনি আনন্দিত হলেন, এই খারাপ কাজটা করা লাগলো না, আলহামদুলিল্লাহ, আমি তো প্রায় পড়ে গেছিলাম, আমার ভিতর থেকে যদি না করতো আর আমার অবস্থা যদি একটু শক্ত না হতো তাহলে তো খারাপ কাজ করেই ফেলছিলাম, আলহামদুলিল্লাহ। একে বলা হয় নফস মুতমাইন্না, এটা হলো প্রশান্ত আত্মা। এই আত্মার অধিকারে নবীরা হয়, নিঃসন্দেহে সব নবীরা এবং সাহাবায়ে কিরামদের মধ্যে সবাই এদের আল্লাহ তাআলা নফস মুতমাইন্না দিয়েছিলেন এবং তারা ওই পর্যায়ে যেতেন যে আমি না খাইতে পারবো, আমি না পড়তে পারবো, আমি না চলতে পারবো, কিছু যায় আসে না, আল্লাহ তাআলাকে পেলেই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য যথেষ্ট। একজন মেয়ে ছুটে আসতেছে, যখন তিনি শুনলেন যে আজকে ওহুদে বিপর্যয় ঘটে গেছে, পরাজয় হয়ে গেছে, আমাদের সাংঘাতিক পরাজয়, তো তখন তা ছুটে আসতেছে শুনে যে না জানি কিছু হলো কি না, আমার রসুল আবার শুনে ফেলেছে যে রসুল মারা গেছেন। তখন উনি মদিনার থেকে প্রায় 5 কিলোমিটার দৌড়াচ্ছেন আর বলতেছেন যে আমার রসুল কেমন আছেন। কিছু লোকজন যারা পালায় আসতেছিল, এই তুমি কোথায় যাও, দেখি বলো আমার রসুল কেমন আছে। তো তোমার ভাই, আপন ভাই মারা গেছে, তো বলে আমার ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বলো আমার রসুল কেমন আছে। আর কিছু দূর সামনে যে তুমি কোথায় যাচ্ছ, তো বলে আমার রসুল তো ইন্তেকাল, তিনি কেমন আছেন। এরপরে যে তাকে দুঃসংবাদ দেওয়া হলো তোমার মামা মারা গেছে, তো ইন্না লিল্লাহি পড়লেন। এরপরে ওহুদের কাছাকাছি যাওয়ার পরে শুনলেন যে তার প্রাণের স্বামীও মারা গেছে, সেখানেও তিনি ইন্না লিল্লাহি পড়লেন, বললেন রসুল কোথায় আছে। আল্লাহ রসুল যেখানে বেহুশ অবস্থায় ছিলেন, একটু হুশ ফিরে আসছে, মানুষজন সাহাবায়ে কেরাম তাকে ঘিরে আছে, উনি ছুটে সেখানে গেলেন, বলো আমার রসুল কেমন আছে। সবাই বলতেছেন যে অমুক, তুমি চিন্তা করো না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও জীবিত আছেন, বলে আমাকে একটু দেখাও। তো মানুষ সরে যেয়ে আল্লাহ রসুলকে দেখালেন, তিনি জীবিত অবস্থায় আছেন। এরপরে বললেন কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই হারাইছি, মামা হারাইছি, আমার স্বামী হারা হয়েছে, আমার কিছু যায় আসে না, আপনি এখনও জীবিত আছেন, এইটার পরে আমার সব মুসিবত ছোট হয়ে গেছে। এই যে জায়গাটা যাওয়া, এটাকে বলে নফস মুতমাইন্না। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের পাশে থেকে এটা করতে পারছিলেন। ভালো লোকদের পাশে এই জন্য যেতে হয় যে নফসে মুতমাইন্নার এই জায়গাটা মানুষ যেতে পারে। তাহলে আমরা এখানে এই আয়াতের যে মানে জায়গাটা আমরা আসছে, সেটা হলো যে মানুষ কথা বলে, ইউহাদ্দিসুল মারউ নাফসাহু, তার মানুষ মনের সাথে কথা বলে, কিন্তু মন আরও বেশি কথা বলে। এই যে মন যে যত বেশি কথা বলে, এই কথা বলাটাকে আল্লাহ তাআলা একেবারে লাগামহীন করে দিতে চান না।
এটা লাগাম দিতে চান যে তোমার মন কথা বলতেছে, তাই তুমি রাত জাগতেছো, তাই তুমি দিন যাপন করছো, তাই তুমি ঘুম বাদ দিয়েছো, তাই তোমার খাওয়া বন্ধ হয়েছে। বাদ দাও সমস্তগুলো। তোমার মনকে তুমি একটা জায়গায় নিয়ে এসো। এর কারণ কি? কারণ হিসেবে আল্লাহ বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার নিকটে থাকি, বেশি নিকটে আছি হাবলে ওয়ারিদ এসে, জুগুলার ভেন যেটা এই দুই পাশ দিয়ে যায়, যেটা সাধারণত প্রাণী যারা জবাই করে আমরা দেখবেন যে দুই পাশে দুটো শিরা কেটে দিলে ওখান থেকে প্রচণ্ড রক্ত বের হয়, খুব জোরে রক্ত বের হতে থাকে পিনকি ধরে। ওই দুটো ভেনকে ওয়ারিদ বলা হয়। এই ভেইন হলো মানুষের জীবনের মেন জায়গা। এই যে কেটে গেলে মানুষ আর বাঁচে না, ওইটি বন্ধ হলে মানুষ আর বাঁচে না, কেন রক্ত চলাচল ব্রেনের সাথে পায়ের তলা পর্যন্ত আর যেতে পারে না, তখন সে মানুষ মারা যায়। আর ওইটা হলো মানুষের জীবনের অস্তিত্বের কাছাকাছি, মানুষের বেঁচে থাকার কাছাকাছি। ওটায় যদি কোনো রকম সমস্যা হয় দেখবেন যে আস্তে আস্তে গ্যাংগ্রিন হচ্ছে পায়ে। কী ব্যাপার? তো ওখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, পচে যাচ্ছে, কাটতে হচ্ছে। আমার এক আত্মীয়ের কথা জানি যে তার পা প্রথমে পাতা কাটছে, তারপরে যে হাঁটু কাটছে, তারপরে যে তার কোমরের এখান থেকে পা কাটতে হয়েছে, কারণ এগুলো আস্তে আস্তে পচে যাচ্ছে। কারণ কি? ওখানে ওই যে জুগুলার ভেন যেটা আছে, যেটা রক্তপ্রবাহী যে নালী দুটো আছে, এই দুটো নালী সংকুচিত হয়ে গেছে, ওটা আর কাজ করতেছে না, যার ফলে রক্ত মানে সব জায়গায় যাচ্ছে না। ব্রেন, আমার আব্বা যখন ইন্তেকাল করেন তো তারপরে যে মানে ব্রেনের বিশেষজ্ঞ উনি বললেন যে আপনার আব্বার ব্রেন শুকিয়ে গিয়েছিল। আপনি বলেন কি? কীভাবে শুকায়? তাহলে উনি বাদাম খেতেন না বোধহয়। আপনি বলেন কি? তাহলে হ্যাঁ, তৈল জাতীয় জিনিস বিশেষ করে বাদাম মানুষের উপকার করে। তো ওইটা যখন শুকিয়ে যায় তখন ওটা কাজ বন্ধ হয়ে যায়। চিন্তা করেন এই যে ওয়ারিদের যে কাজটা, এটা হলো মানুষের জীবন মৃত্যু, মানুষের চলাফেরা, মানুষের মুভমেন্টের মেন জায়গা হলে আল্লাহ বলছেন আমি তোমাদের ওর চেয়ে নিকটে আছি। আল্লাহর নিকটে থাকা এটাকে বলা হয় সিফাত আল ফিআলিয়া। আল্লাহ তাআলার গুণ আছে দুই রকম, একটা হলো সিফাত আল যাতিয়া, তার ব্যক্তিসত্তার গুণ, আরেকটা হলো সিফাত আল ফিআলিয়া, তার কর্মকাণ্ডের গুণ, তিনি যে কাজগুলো করেন। তার মধ্যে একটা হলো যে আকরাবু ইলাইহি, আমি তার নিকটে আছি। তো এর অর্থ কি যে আল্লাহ আমার এখানে আছেন? এটা অর্থ হতে পারে? এটা হলো সরাসরি শব্দের অর্থ। এখন এই অর্থটা করা যায় কিনা এটা নিয়ে অনেক অনেক ব্যাখ্যা আছে যে এটা কীভাবে করবো। আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের কথা হলো যে কিরাআতুহা ইমরারুহা, কিরাআতুহা তাফসিরুহা, মানে আমি যেটা পড়ে যাচ্ছি এবং যা বুঝে যাচ্ছি ওইটাই হলো আসল অর্থ। কিন্তু এই জায়গায় মানে দুটো ব্যাখ্যার দিকে মানুষ যায় সাধারণত। কিছু মানুষ যারা বিশেষ করে মুতাজিলা বা আশায়রা বা মাতুরিদিয়া, যারা বিশেষ করে আল্লাহ তাআলার এই সিফাতগুলোকে তারা ব্যাখ্যা করতে চায়, কারণ এটা বোঝা যায় না আল্লাহ এখানে আছে, এটা কেমন কথা। তারা বলেন যে এখানে আল্লাহ আছেন মানে হলো আল্লাহর জ্ঞান এখানে আছে, আল্লাহর মুরাকাবা এখানে আছে, আল্লাহ তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করেন। এটি বোঝা, এই অর্থে দিতে হবে যে আল্লাহ আমাদের যেমনভাবে খুব কাছাকাছি দুটো শিরা আছে, আল্লাহ তাআলার পর্যবেক্ষণটা এবং তার জ্ঞান আমাদের ব্যাপারে ওর চেয়ে আরও নিকটে, এই অর্থটা করেছেন। আমি কেন আবার জ্ঞান আবার ওইদিকে যেতে চাইব? তো এর চেয়ে বরং পরের আয়াতে কি বলতেছেন এটার মধ্যেই কিন্তু অর্থটা পাওয়া যায়। আর অযথা আল্লাহ তাআলা তার সম্পর্কে যা বলেছেন তার সম্পর্কে ওটা অযথা ব্যাখ্যা করতে নেই। এটা আমাদের উচিত এবং এখানে আমাদের শক্ত হওয়া দরকার। অনেক সময় এই অর্থের মধ্যে যে মানুষ ভুল করে। এখানে পরের আয়াতে বলছে ইজ আতালাক্কাল মুতালাক্কিয়ানি, ইজ আতালাক্কাল গ্রহণকারীরা, দুই গ্রহণকারীরা, আনিল ইয়ামিন ও আনিল শিমালে কাঈদ, ডান পাশে এবং বাম পাশে বসে তারা বসে আছে, বসে সংগ্রহ করে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে ফেরেশতা। এজন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এবং তার ছাত্র ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, আপনারা যখন তাফসির বিশেষ করে এই ধরনের আয়াতগুলোতে ইবনে কাসির পড়বেন, ইবনে কাসিরের ব্যাখ্যাটা অত্যন্ত সুন্দর এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ এই অর্থটা পেতে গেলে তার এই আল্লাহ তাআলা সংক্রান্ত যত সিফাত আছে তার ব্যাখ্যায় ইবনে কাসিরটা পড়ে নেবেন, এটা সবচেয়ে ভালো। আর যত তাফসির আছে অনেক ঝামেলা, এগুলো সেখানে করে আমাদের আকীদাটা অনেক সময় নষ্ট করে দেয়। এখানে তিনি বলেছেন যে আনিল মালাইকা,
মালাইকাদেরকে বোঝাচ্ছেন। কে বলতেছে এটা? কি উনি উনি ওনার নিজের মুখ থেকে? ইবনে তাইমিয়া তার নিজের মুখ থেকে বলছেন না, বলছে দেখো পরের যে কথাটা আছে যে মানুষের অন্তরের খবরটা যারা নেবে এবং কাজগুলো যারা দেখবে তারা নিকটে থেকে দেখবে। কারা থাকে নিকটে? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহনু, আমরা। মনে রাখবেন যে আল্লাহ তাআলা যখন নিজেকে আমরা বলে তখন একটা মেকানিজম কাজ করে এখানে। আল্লাহ তাআলা যেখানে আদম সৃষ্টির ব্যাপারে তিনি বলেছেন ইন্নী খালাকতু ঈদ খালাকতুহু, আমি সৃষ্টি করেছি, তখন আল্লাহ তাআলা নিজেই হাত দিয়ে যেটা সৃষ্টি করেছেন, যেখানে উলুহিয়াত সেখানে তিনিই করেছেন, ওখানে আর কারোর কিছু নেই। কিন্তু যখন এই আদমের জন্য পানি আনা, মাটি আনা, মাটিকে পানি দিয়ে ভিজানো, কাদা বানানো, তারপর এটাকে শক্ত বানানো, তারপর এটাকে তার দেহ বানানো, এই যে কাজগুলো এখানে হচ্ছে, এগুলো সবসময় দেখবেন যে নাহনু বলেছেন, আমরা বলেছেন। কারণ কি? মাটিকে আল্লাহ তাআলা নিয়ে আসছিলেন না, মাটি নিয়ে আসছেন ফেরেশতাদের একজন। তারপরে ওখানে পানি যখন করা হয় আল্লাহ তাআলা নিজে পানি দিচ্ছেন না, ওখানে ফেরেশতারা দিচ্ছেন। এখানে একটা মেকানিজম কাজ করছে। সেই জন্য দেখবেন যে এখানে নাহনু শব্দটা আসছে। এই আয়াতে আল্লাহ তাআলা যখন নাহনু শব্দটা বলেছেন তার মানে হলো মালাইকা রয়েছে এবং মালাইকার মাধ্যমে আল্লাহ তাআলা প্রতিনিয়ত খবর পান। এই যে খবরগুলো পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা যে সুন্দর সিস্টেমটা করেছেন সেটা হলো এই ইদ আতালাক্কাল মুতালাক্কিয়ানি, হ্যাঁ, যখন এই দুই সংগ্রাহক, দুইজন সংগ্রহকারী, আল্লাহু আকবার, দুইজন সংগ্রহকারী, হ্যাঁ, দুইজন সংগ্রহকারী থাকে, তারা তালাক্কি করে। লেকা মানে সাক্ষাৎ করা, আর লেকার সাক্ষাৎ থেকে যে জিনিসটা পাওয়া যায়, তার মানে বুঝতে পারছেন কিনা জানি না। ধরেন আমি দুবাইতে গেছি, দুবাই যে ওখানে আমি মানে জাকির নায়েকের প্রোগ্রামে আমার কাছ থেকে রেকর্ড করতো পিস টিভির জন্য, তো আমি ওইটা হলো লেখা। তো লেখার থেকে আমার কাছে যদি জিজ্ঞেস করেন আপনি বলেন তো দুবাই শহরটা কেমন, তা আমি যা গ্রহণ করেছি বলে দিতে পারবো। বলেন তো বুর্জ খলিফা কোন জায়গাটা, তো আমার যা আছে। বলেন তো এই পাম টাউন যেটা আছে, খেজুর গাছের মতন দেখা যায় শহরটা, এটা কোন জায়গায়, তো আমি তখন আপনার বলে দিতে পারবো। কারণ ওটা হলো তালাক্কি করেছে, আমি লেখা করেছি ওখানে, কিন্তু সেখান থেকে আমার যা তালাক্কি হয়েছে। এইটাই ফেরেশতারা করে। এটা আপনার জীবনে মানে একটা দিনে আপনার শরীরের নড়াচড়া কিন্তু 1 মিলিয়নের বেশি হয়ে যায়। আপনি ঘুমের থেকে উঠে আপনি দেখেন মাথার চুল থেকে শুরু করে পাততলা পর্যন্ত খাটের উপরেই দেখেন কত রকম মুভমেন্ট হয়েছে। মুখ নড়েছে, চোখ নড়েছে, হাত নড়েছে, পা নড়েছে, কাপড় চোপড় ঠিক করার জন্য সময় নিচ্ছেন, ওপরের লেপটাকে সরানোর জন্য সময় নিচ্ছেন, মানে শুধু খাটের উপরে কতগুলো কাজ করেছেন। কিন্তু ওরা তালাক্কি করে, ওখান থেকে সবটাই কি তারা লেখে। একজন মানুষের তাই যদি হয় তাহলে একদিনের লেখায় তো হয়ে যায় বিশাল কিছু। এখানে তালাক্কি করে, তারা গ্রহণ করে, যেটা গ্রহণ করার মতন। তো এই গ্রহণটা কেমন হয় এটা আমরা সামনে আসতেছি ইনশাআল্লাহ পরের আয়াতে। তো এটার জন্য আল্লাহ তাআলা সেট করেছেন ডাইনে এবং বামে। কাঁধ বলা হয় হাদিসের মধ্যে, কাঁধে বলা হয়েছে, 2 কাঁধে 2 ফেরেশতা আমরা বলি, এক ডাইন কাঁধে আর একটা হলো বাম কাঁধে। কাঁধ শব্দটা কেন বলা হলো, আল্লাহ রসুল কেন এই কাঁধের কথা বললেন? কারণ এটা দুটো জায়গায় এমন যে এখানে থাকলে আপনার উপর নিচ এবং সবটাই মোটামুটিভাবে তারা দেখতে পায়, বুঝতে পারে। তারা তালাক্কি করে, তারা সেখান থেকে সংগ্রহটা করে। তো এখানে কেউ ডান পাশে আছে, কেউ বাম পাশে আছে। কি অবস্থায় আছে? কাঈদুন আছে। এখানে বাক্যটা এরকম যে আনিল আমিনে কাঈদুন ও আনিস শিমালে কাঈদুন, মানে মানে আরবি ভাষাতে এরকম নিয়ম আছে যে কাঈদ শব্দটা 2 বার না বলেও, কারণ ফেরেশতা তো 2টা, কায়দানে হওয়া দরকার ছিল, তারা 2 জন বসে আছে, এটা তো 2 জন বসে আছে বলেনি, একজন বসে আছে বলছে। তার মানে হলো এই যে ডান পাশে একজন বসে আছে, বাম পাশে একজন বসে আছে। তো বসে আছে কথাটা মানে যারা সাহিত্য অনেক উন্নত তারা এরকম বলা লাগে না। কেউ কেউ বলেছেন কাঈদ শব্দটা এরকমই যে এখানে এ শব্দ খুব দারুণ শব্দ, এতে মুজাক্কার, এই পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, 1 বচন, 2 বচন, বহু বচন যা হয় না কেন এই একটা শব্দেই যথেষ্ট। যেমন এই ফাইলুনের ওজন হলে, তো এখানে কাঈদুন যদিও 1 বচন শব্দ কিন্তু আসলে 2 বচনের অর্থ দান করে। ইমাম মুবাররিদের একটা কথা এরকমই আছে। তো যা হোক, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা
তালাক্কি মানে গ্রহণ করার জন্য, রেকর্ড করার জন্য, মানে এটাকে সংগ্রহ করার জন্য দুইজনকে নিয়োগ করে রাখছেন। এটা আল্লাহ তাআলা অন্য সূরাতে মানে এইভাবে বলেছেন সেখানে যে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। তাদের নাম কিন্তু ওখানে, ওটাও কিন্তু নাম না। আমরা অনেক সময় মনে কিরামান মানে হলো ডান পাশে আর কাতিবিন বাম পাশে, না, তা না। কিন্তু কিরামান কাতিবিনটা হলো এটা আসলে তাদের গুণ, সম্মানিত। তারা লেখক এমন সম্মানিত লেখক। তারা এরকম টাকা খেয়ে অন্যরকম করে লেখে না, তারা সম্মানিত লেখক, অত্যন্ত সম্মানিত লেখক। তো এখানে এই যে সম্মানিত লেখকের তাদের একটা হলো নিয়ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ডাইন পাশের যিনি আছেন, যিনি ভালো আমলগুলো লেখেন, বাম পাশের যিনি আছেন খারাপ আমলগুলো লেখেন। এটা আল্লাহ তাআলার সিস্টেম। তবে ডাইন পাশের ফেরেশতাকে আল্লাহ তাআলা একটু মানে বেশি শক্তি দিয়েছেন। তাদেরকে রাকিব বলা হয়, আর বাম পাশেরটাকে আতীদ বলা হয়। আর রাকিব মানে সে পর্যবেক্ষণ করে, আর আতীদ হলো সবসময় উপস্থিত থাকে, সব সময় উপস্থিত। সেটাকে যে বাম পাশের তার কাজ হলো এই যে যখনই কোনো কাজ যখন সে আসে তখন সে লিখতে বলে, লেখার সুযোগ আসে। কিন্তু ডাইন পাশের রাকিব যিনি, যে পর্যবেক্ষণ করে, সে বলে এই যে বান্দাটা যে কথাটা এখন বললো না, অথবা কাজটা যখন করলো না, খারাপ তো ওটা, আমরা দেখতে পাচ্ছি এটা গুনার কাজ, তো এটা তোমরা এখন লিখো না, একটুখানি দেরি করো, একটুখানি দেরি করো, ও হয়তো তওবা করে নিতে পারে। এই মানে যে খারাপের কাজটা করে তাকে, মানে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন যে ডান পাশের ফেরেশতাটা মানে সে এই কথাটা বলতে থাকে যে তুমি একটুখানি দেরি করো, হয়তো সে তওবা করতে পারে, অথবা যে এই দিকে অগ্রসর হচ্ছে শেষ পর্যন্ত অগ্রসর নাও হতে পারে। আমরা একটা ঘটনা জানি যে এক লোক, তারা তিনজন আসলে এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে। কিন্তু দুর্ভাগ্যজনক মানে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথরখণ্ড এসে তাদের গুহার মুখ বন্ধ করে দেয়, আর খুলতে পারতেছিল না। তখন তাদের আমলের উপরে ভিত্তি করে তারা করতেছিল যে আমাদের যে আমলটা আমরা আল্লাহ তাআলার জন্যই করেছি, সেই আমলের উপর ভিত্তি করে আমরা একটু তার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সাহায্য করবেন। তো একজন বলছে যে তার চাচাতো বোনের সাথে তার খুব ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করলো, দৈহিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলো, কিন্তু বোনটা কোনোভাবে রাজি হচ্ছিল না। একসময় অভাব আসলো সাংঘাতিক, সেই অভাবে বোনকে মানে বাধ্য হয়ে চাই চিনতে খেতে হচ্ছে। তো তার চাচাতো ভাই ধনী মানুষ, সেখানে যে চাইছে, তখন চাচাতো ভাই প্রস্তাব দিয়েছে যে খারাপ কাজ করতে হবে। তো সে বাধ্য হয়ে, কারণ তার কোনো উপায় নেই। এরপরে যখন সে একেবারে মানে খুবই খারাপ পর্যায়ে চলে গেছে, তখন মেয়েটা বলছে যে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, যার এই হক ছাড়া বেহক পথে তুমি যেও না। ওই লোকটা তখন ওখান থেকে লাফ দিয়ে উঠে পড়ে তারপরে বলে যে বোন, তোমাকে যে টাকাগুলো দিয়েছি ওইটা দিয়ে তুমি চলো, আমি এই শহরে আর থাকবো না, আমি চলে গেলাম। এরপরে সেখান থেকে সে চলে যায় এবং আর খারাপের পথে আর সে যায়নি। ওই সময়টা যে খারাপে গিয়েছিল, একেবারে আর সামান্য মুহূর্ত বাকি ছিল, সেখান থেকে ফিরে এসে মানে আল্লাহর জন্য কাজটা করা। আল্লাহ, তুমি যদি আমার ওই কাজটা পছন্দ করে থাকো, তুমি আমারে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তাআলা বলার সাথে সাথেই 3/1 এই পাথরটা 3/1 সরে যেয়ে গুহাটাকে 3/1 খুলে দিল। এর মানেটা কি? ওই যে মানে মানুষ কাজ করে, এর আগে কিন্তু হাজারটা চিন্তা করতে হয়েছে, হাজারটা কথা বলতে হয়েছে, মনে মনে কথা বলতে হয়েছে, চিন্তা করতে হয়েছে। এখানে হাজার এইগুলো করে 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 একেবারে লাস্ট মোমেন্টে সে সরে আসলো। এই জন্য যে ডাইন পাশের যে লেখক, সে ওই একটু দেরি করতে বলে, যে এমনও তো হতে পারে যে সেও নিচের দিকে যাচ্ছে, নোংরা হচ্ছে, হতে 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 সে নোংরামিটা নাও করতে পারে। তো ওই পর্যন্ত একটু দেরি করো, এখন লিখো না। এই জন্য এটা একটা বড় মানে কাজ আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন, যে ডাইন পাশ এবং বাম পাশ আলাদা করে দিয়েছেন, যাতে করে বান্দা অন্তত তুই সুযোগ পাস, মহলাত পাস, তার সুযোগ দেওয়া যায়। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। তো আল্লাহ আমাদের এত কাছে ফেরেশতা দিয়েছেন। এখানে এই মানে আয়াত থেকে কিন্তু বোঝা যায় যে আল্লাহ আমাদের ভিতরে একদম যেমনভাবে শয়তান আমাদের রক্তের ভিতর দিয়ে যায়, ঠিক ওই রকমভাবে যায়। এটা আল্লাহ তাআলা আমাদের এখানে দিয়েছেন। আমরা এই সূরাটা কেন বাছাই করে নিয়েছি, যে মানুষের জীবন থেকে মরণ এবং কিয়ামত পর্যন্ত ওঠা, এর ভিতরে আমাদের সাথে আমরা কেমনভাবে বসবাস করি,
তার এটাগুলো বর্ণনা দেওয়া আছে। এরকম আর কোনো সূরা পাবেন না। তো এখানে আল্লাহ তাআলা যে আমাদেরকে স্পষ্ট করে বলতেছেন যে তোমাদের সাথে কিন্তু দুই ফেরেশতা আছে, তারা এরকম ডান পাশে এবং বাম পাশে তারা বসে আছেন। এরপরে যে বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন, সে মুখের থেকে যে কোনো কওল যদি সে বের করে দেয়, ইয়ালফিযু মানে বের করে দেওয়া, ইখরাজ, এটা আসলে ওই যে খাদ্য থেকে বলা হয়, যে খাদ্য যদি কেউ মুখ থেকে সামান্য বের করে তো এটাকে লাফাদা বলা হয়, লাফাদা ইয়ালফিযু, মানে যে শব্দটা মুখে উচ্চারণ করে মুখ থেকে বের করে দিল ওইটাই। এটা যদি কওল হয়ে যায়, কওল মানে হলো যে এটা অর্থদায়ক, অর্থদায়ক, এর জন্য মানে এটা নেই যে আপনাকে এমন শব্দ বলতে হবে যার একটা অর্থ আছে, আর নিরর্থক শব্দ তাই সেটা লেখা হয় না, না তা না, বরং এমন শব্দ বের হওয়া যে শব্দ কোনো কিছু ইন্ডিকেট করে, সবটাই আল্লাহ তাআলা বলছেন যে রাকিবুন আতীদ। রাকিব এবং আতীদ, রাকিব ও যার আরেকটা গুণ হলো আতীদ, সবসময় প্রেজেন্ট থাকে, সবসময় তারা করতেছে, অবজারভেশন রাখছে, রাকিব করতেছে, রাকাবা করতেছে, অবজারভেটর মানে যে অবজারভার, যে অবজার্ভ করছে। আরেকটা হলো যে সবসময় উপস্থিত থাকে, যে প্রেজেন্ট ইন এভরি সিঙ্গল মোমেন্ট। এরা এই জিনিসগুলোকে কি করে, তারা এটা লিখে রাখতেছে। এখন এই যে কথাগুলো আমরা বলতে থাকি, আমি এই আয়াত যেদিন আমার উস্তাদ পড়াইছিলেন, তখন আমি তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র এবং আমার বয়স তখন 18-19 বছর। তো 19 বছরের একটা যুবক যখন এই আয়াতটা পড়তেছে, তো আমি সেদিন আমার কেন জানি কি হয়েছিল, আমি মোটামুটিভাবে রাত্রে আমি ঘুমাতে পারিনি। আমি তখন একটা যুবক মানুষ, ঘুমাতে পারিনি। কারণ হলো আমার মাথায় এখন আসলো যে আমি কতগুলো কথা বলি দিনে, আমি হিসাব করব। তাই আমি পাগলামি আমার কিছু আছে জীবনে, তাই আমি একটা কাগজ নিলাম আর একটা কলম নিলাম। ফেরেশতার মতন পারবো না, তাও আমি এগুলো করতেছি যে আমার মন কত কথা বলে আর আমার মুখ কত কথা বলে। তো মনের কথাগুলো আমার লেখা সম্ভব হলো না, কারণ আমি দেখলাম যে মন একটা সেকেন্ড সময় মানে বসে নেই, শুধু কথা উৎপন্ন করতেছে, এটা কেন হলো, ওটা কেন হলো, এই কেন করলাম, ওটা কেন করলাম, এটা কেন হলো না, এটা কেন পাচ্ছি না, ও কেন এরকম করতেছে, মানে 1 মিনিটের মধ্যে হাজারো কথা আমার মন বলে যাচ্ছে। ওটা আমার পক্ষে হিসেব নেওয়া সম্ভব হলো না। কিন্তু আমি ফজরের পর থেকে রাত পর্যন্ত কতগুলো কথা বললাম, এটা আমি দাগ দেওয়া শুরু করলাম, দাগ দেওয়া, কথা দাগ, এরকম দিতে দেখলাম প্রায় আমার হিসাবের মধ্যে প্রায় মানে 4-5 হাজারের মতন কথা আমার একদিনে বের হয়ে গেল। তখন আমি এত ভীত হয়ে পড়েছি, আল্লাহু আকবার, এত কথা বলে, কাজ কিন্তু লিমিটেড। আপনি সকাল থেকে মানে ঘুমানোর আগ পর্যন্ত কাজ আপনি গোনেন সামান্য কিছু কাজ, কিন্তু কথা, আর যদি খারাপ বন্ধু হয়, আর যদি বাজে বন্ধু হয়, আর যদি খারাপ সঙ্গী সাথীরা হয়, অনেক সময় তো একজন বন্ধু তার সাথে কথা কম, আবার যদি সাথীরা হয়, এখন আমরা টেলিফোন করে গ্রুপ চ্যাট চলে, গ্রুপে চলে, কত হাজার কথা হয়। এটা যদি হয় অনেক তাজ্জব ব্যাপার। আমি আমার এতে মানে মোবাইলে যখন আমি ফেসবুকে ওখানে রিলে গেছি, দেখি যে একটার পর একটা আসতেছে। আমার মেয়েকে বললাম, মা এইগুলো তো আমি দেখিনি, তা এগুলো আসতেছে কেন? তো বলতেছে, আব্বু এখনকার অ্যালগরিদম সে বোঝে যে তোমার টেন্ডেন্সিটা কী। তা কী সেটা? যে তোমার মনে কোন ধরন রিল পছন্দ করো, কোন ধরনের ভিডিও পছন্দ করো, ওরা ওখান থেকে ওইটা স্টাডি করে এই অ্যালগরিদম তোমাকে সাজেস্ট করে যে তোমার মন বলতেছে এগুলো দেখো। তাহলে হ্যাঁ, আমার তো আসলে এই ধরনের জিনিস পছন্দ হয়। আমার মন, আমার অ্যালগরিদম, আমার মোবাইল বুঝতেছে। আমার মোবাইলে একটা অ্যাপ করা আছে, এখানে ডাউনলোড করেছে, মানে আমি কোথায় যাচ্ছি, কি করতেছে, এবং আমার গাড়িটা কোন জায়গায় আমি ব্রেক শক্ত করে দিলাম, আমি কর্নার কাট করলাম, ওখানে সব দিয়ে রাত্রে আমাকে বলে দিয়েছে আজকের গাড়ি চালানো তোমার খুব খারাপ ছিল।
আমার ওয়াইফের সাথে সেদিন খুব রেগে গেছি, দেখো তো দেখি কি কয় এটা, আমি এত সুন্দর গাড়ি চালাই এখানে বলতেছে খারাপ। তাহলে না না না, তো ও তো মেশিন, ও তোর কোনো এ তো ফেরেশতার মতন মেশিন, তো ও তো আর আলাদা কোনো ইয়ে নেই, তুমি যা করেছো ওইটা সেই রেকর্ড করেছে। এইরকমভাবে রেকর্ডগুলো হয়ে যাচ্ছে, এইরকমভাবে রেকর্ডগুলো হয়ে যাচ্ছে, আপনি জানবেন না এগুলো হয়ে যায়, এগুলো হাজার হাজার কথা। এই কথাগুলোকে এখানে মানে মুফাসসিররা যখন ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, তারা জিজ্ঞেস করেছেন যে যে কথাগুলো অর্থহীন হয়, মানে যেগুলো যেমন আমি আমি শব্দটা, তাই না, তো এটা আমি মানে একটা অর্থ দান করে, গ্রাম মানে গ্রাম একটা অর্থ দান করে, কিন্তু এমন কিছু কথা আমাদের হয় যেগুলোকে আমরা এক্সপ্রেস করি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকালের আগ দিয়ে উনি আহ 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 এরকম করতেছিলেন, ওই যে আনিন যেটা বলে হয়। তার পাশে ওনারই ছাত্র আসলেন, এসে বললেন যে ইমাম, আমি তো হাদিসের মধ্যে এটা দেখেছি, সাহাবায়ে কেরাম বলেছেন যে এই যে আনিন করা হচ্ছে, আহ করা হচ্ছে, এটাও কিন্তু আল্লাহ তাআলা লেখেন। তাহলে ও তাই তো। এরপরে উনি যে এমন চুপ হয়ে গেলেন, তারপরে আর বেশিক্ষণ বেঁচে ছিলেন না, যতক্ষণ বেঁচে ছিলেন ওই শব্দটাও আর বের করেননি। চিন্তা করে দেখেন, এমন শব্দ যে শব্দ খারাপের দিকে ইঙ্গিত করে, এমন শব্দ যে শব্দ মানে ঈমান আকীদার বিরুদ্ধে যায়, এই সব শব্দ করলেও কিন্তু সেটা লিখিত হয়ে থাকে। আপনি চিন্তা করে দেখেন। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত হাদিসগুলো কথা বলা সম্পর্কে আছে, এগুলো আসলে আমরা কিন্তু আসলে খুব ভীত হয়ে পড়ি। সেখানে এমনও আছে যে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মানে তাকে বলা হচ্ছে যে তোমরা খবরদার এই যে তোমার গুপ্তাঙ্গের দুই পায়ের মাঝখানে যেটা আছে এবং দুই চোয়ালের মাঝখানে যেটা আছে এ সম্পর্কে আমার জিম্মাদারি দাও, যদি বলো যে আমি ভালো পথে চলবো তুমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। মুআজ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, আল্লাহ আমরা যে ইয়া রাসূলুল্লাহ আমরা যে কথা বলি এটা কি ধরা হবে? তো তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কি জানো যে মুখটাকে নিচু করে দিয়ে জাহান্নামে যে ফেলানো হবে, আলে ইয়াকুব্বুল ইনসানা ইলা ফিন্নারি ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের মুখ থেকে যা বের হয় তার উপর ভিত্তি করে তো জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষকে তোমরা দেখবা যে জান্নাতের কাজ করতে করতে তোমরা মনেই করে ফেলছো জান্নাতে যাচ্ছে, কিন্তু মরণের আগ দিয়ে এমন কথা বলে ফেললো সে একেবারে জাহান্নামের অধিকারী হয়ে গেল। আবার দেখা গেল এমন মানুষ তোমরা মনে করবে এই লোকটা জাহান্নামে যাচ্ছে, কিন্তু মরার আগ দিয়ে এমন কথা বলে ফেললো সে জান্নাতে চলে যাচ্ছে। এই যে কথা, এই কথা এটা সাংঘাতিক। এই জন্য বলা হয় যে ইনকানাল কালাম ও মিন যাহাবিন মিন ফিদ্দাতিন ফাসসুকুতু মিন যাহাবিন, যদি তোমরা মনে করো যে তোমার কথা বলে কিছু রূপা অর্জন করতে পারছো, মনে রেখো তোমার চুপ থাকাটাই তোমার জন্য স্বর্ণ নিয়ে আসবে, স্বর্ণ নিয়ে আসবে। এই জন্য আমরা এই যে আয়াত তিনটি আমরা এখানে নিয়ে আসলাম, আমাদের এই যে মানে কিরামান কাতিবিন, যারা রাকিব এবং আতিদ, যারা আমাদের কথাগুলো লিখে রাখে, আমরা যেন আজ থেকে এই রমাদান মাসে আমরা যেন থাকি যে আমরা কি বলতেছি, কাকে বলতেছি, কেন বলতেছি, এই কথা দ্বারা আমার কি ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে, এটা যেন দেখি। বহু লোক আছে জান্নাতের কাজ করা মানুষ, কিন্তু তার মুখের ধার, তার মুখের গীবত এবং তার মুখের মিথ্যা জাহান্নামের অতল তলে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার এই আয়াতগুলো আমরা যেন খুব ভালোভাবে বলছি। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী কথাগুলোকে আমরা বোঝার চেষ্টা করব যে আল্লাহ তাআলা সূরা কফের মধ্যে আমাদের ইনার সাইডটাকে ডেভেলপ করার জন্য কি কি কথা বলছেন, ইনশাআল্লাহ তার দাওয়াত দিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।